গাড়িতে স্কুলে যাতায়াত করা শিশুদের নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জে সরকারি নিয়ম মেনে স্কুল বাস চালানোর দাবি তুলে আন্দোলনে নামার ঘোষণা করল বিজেপি। শনিবার বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে পদ্ম নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন, গাড়ির নির্দিষ্ট সিট সংখ্যার চাইতে 2-3 গুণ বেশি ছাত্রছাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জে চলাচল করছে একাধিক স্কুল বাস এবং ছোট গাড়ি। কালিয়াগঞ্জ শহরের অলিগলির মধ্যেই অত্যন্ত দ্রুত গতিতে ছুটছে স্কুলের গাড়িগুলি, যার ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকছে। সরকারি নিয়ম মেনেই যেন সমস্ত স্কুলের গাড়ি চলাচল করে তা নিশ্চিত করতে কালিয়াগঞ্জের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, পুর প্রশাসন এবং জেলা পরিবহন দপ্তরের উদ্দেশ্যে আবেদন জানিয়ে গৌরাঙ্গ দাস বললেন, যদি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে বিজেপি নেতৃত্ব বাধ্য হবে অবৈধভাবে ছাত্রছাত্রী পরিবহন করা স্কুলের গাড়িগুলির বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করতে। এ বিষয়ে বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস আর কি বলেছেন শুনুন। আজকে কালিয়াগঞ্জ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রেসমিট করার উদ্দেশ্য উত্তর দিনাজপুর তথা কালিয়াগঞ্জ যেসব বেসরকারি প্রাইভেট স্কুলগুলো, যে সরকারি স্কুলগুলো আছে, কিছু গভর্নমেন্ট স্কুল আছে, কিছু প্রাইভেট স্কুল যেগুলো আছে, যাদের বাস পরিষেবা আছে, সেই বাস পরিষেবা সেই সব গার্জিয়ান প্রত্যেক বাড়ির থেকে যে বাচ্চা শিশুরা সেই সব স্কুলগুলোতে পড়াশোনার জন্য যায় বা ভর্তি হয়েছে, এই বাসে তাদের যাতায়াতের ব্যবস্থা বিভিন্নভাবে এক একটা প্রাইভেট স্কুল তাদের সেই অনুযায়ী বাস, কোনো জায়গায় ম্যাক্সি, এই ধরনের ব্যবস্থা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা, আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা বাস এবং ম্যাক্সিতে মুড়ির টিনের মতন ঠেসে ঠেসে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। গার্জিয়ানরা সেই সব বাস মালিকদের এবং বাসের ড্রাইভারকে যদি সেই বিষয় নিয়ে বলছে, তারা বলছে আপনার বাচ্চা আপনি অন্য কোনো গাড়িতে পাঠান, আমরা এই গাড়িতে যেতে হলে এইভাবেই যেতে হবে। আমাদের বক্তব্য একটাই, প্রত্যেকটা শিশু তার গার্জিয়ানের কাছে অমূল্য সম্পদ এবং আমাদের টোটাল দেশের ক্ষেত্রে তাদের আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ তারা। কিন্তু সেই জায়গাটায় এই যে ঘটনাগুলো চলছে, তাতে স্কুল কর্তৃপক্ষ এবং বাস মালিক যারা রয়েছে, বিভিন্ন যারা যানবাহন দিয়েছে, তাদের প্রত্যেকের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে সিট ক্যাপাসিটি অনুযায়ী আপনারা বাচ্চা নিন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ যে আপনারাও বাসের সংখ্যা বাড়ান, যাতে এই যে ছোট ছোট শিশুরা যারা যাচ্ছে তারা যাতে সেই অস্বস্তির মধ্যে তারা না যায়, যারা বিভিন্নভাবে অস্থির হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, এটা যাতে না হয়। তো বাসের সংখ্যা বাড়ানো এবং যে বাসগুলো এই শিশুদের নিয়ে, এই বাচ্চাদের নিয়ে যাচ্ছে, তাদের চলানোর যে গতিবিধি এমনভাবে চলছে তাতে যে কোনো সময় কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য প্রশাসনের কাছেও আমরা অনুরোধ করছি, আরটিও থেকে শুরু করে এবং আমাদের পুলিশ প্রশাসন বা বর্তমান মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব, সবার কাছে অনুরোধ করছি যে এই যে বিষয়টা, যাতে একটা কোনো দুর্ঘটনা ঘটার আগে আমরা যাতে সেই বিষয়টা যাতে সবাই আমরা নজর দেই এবং সেই সমস্যাটা যাতে আমরা সবাই মিলে সেই সমস্যাটা সমাধান করি। আগামী দিনে এই বিষয় নিয়ে আপনাদের মাধ্যম দিয়ে আমরা স্কুল কর্তৃপক্ষ এবং বাস মালিকদের কাছে আমরা এই বার্তা দিচ্ছি, খুব দ্রুততার সাথে এই সমস্যার সমাধান করুন। আমরা আগামী ডেটে বিজেপি রাস্তায় নেমে এই বিষয় নিয়ে প্রতিবাদ করবে। প্রশাসন, আমরা আইসি সাহেবকেও বলছি, বিডিও সাহেবকে বলছি এবং বর্তমান যারা প্রশাসনিক যারা বিভিন্ন যারা কর্তা রয়েছে, ডিআই থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সমস্ত স্তরের প্রশাসনিক যারা পদাধিকারী রয়েছে, কর্তা রয়েছে, তাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ শাখার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, এই যে সমস্যা চলছে এই সমস্যা আপনারা অতি গুরুত্ব সহকারে দেখবেন, এই আশা রাখছি। দেখুন, একটা বিষয় হলো, এ যেহেতু ভেহিক্যাল ব্যাপার, বিভিন্ন গাড়ি ঘোড়া সমস্ত ব্যাপার, অবশ্যই ট্রাফিক এর থেকে দায় এড়াতে পারে না। তো সেই জায়গাটায়
সমস্ত কিছু এর সাথে তাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। দেখুন, আগামী প্রজন্ম যে আমাদের যে ভবিষ্যৎ, যাই সব বাচ্চাগুলো, প্রত্যেকটা গার্জিয়ান তার কাছে তার ছোট বাচ্চাটা অতি প্রিয়। তো সেইখানে যাতে সেই ঘটনাটা যেভাবে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে মুড়ির টিনের মতন ঠেসে ঠেসে মুড়ি মতন করে, এটা আমরা কাম্য না। আমরা সমস্ত স্তরের যে বেসরকারি স্কুল এবং সরকারি স্কুল যারা যানবাহনের ব্যবস্থা করেছেন তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করছি, এই সমস্যা দ্রুততার সাথে আপনারা দেখুন এবং এই সমস্যা যাতে বাচ্চারা সুস্থভাবে যায়, তারা শিক্ষা নেয় এবং সুস্থভাবে যাতে বাড়ি ফিরে আসে, এই কামনা রাখছি। তবে পুলকার চালক মালিকদের উচিত, যেহেতু প্রতিটি বাড়িতেই প্রায় এক সন্তান করে রয়েছে যারা অত্যন্ত ঘেরাটোপে থাকে, খুদে পড়ুয়াদের ক্ষতি হলে পরিবারগুলি যে ভেঙে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আগামী প্রজন্মের স্বার্থেই সরকারি বিধি মেনে যানবাহনগুলিকে চালানো, অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।